নির্বাচনের আগে চাপ সৃষ্টি করতেই কিছু রাজনৈতিক দল কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অহেতুক মাঠে যাবার কোনো প্রয়োজন ছিল না। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেউ কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করলে তাদেরকে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। চিকিৎসার জন্য সহধর্মিণী রাহাতারা বেগমকে সাথে নিয়ে সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপে এক প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, দেশের সমস্যা দেশে বসে আলোচনার ভিত্তিতেই সমাধান করতে হবে। তিনি বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের সময় মাঠে কোনো কর্মসূচি দেয়নি, অন্যদেরও অহেতুক মাঠে যাবার দরকার ছিল না। পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আছি, আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে। আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। আমি মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ আলোচনা তো শেষ হয়নি, এখন আলোচনা চলছিল। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। এদিকে রামপুরার বাসায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবি থাকতেই পারে, যা গণতান্ত্রিক অধিকার, তবে কিছু ইস্যু বাস্তবায়নে জনগণের রায়ের প্রয়োজন। নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই, তাদের দাবি দেওয়া থাকতেই পারে। সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, পাশ করতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। নির্বাচন বিঘ্নিত হলে পরাজিত শক্তির দ্বার উন্মুক্ত হবে বলেও শঙ্কা প্রকাশ করেন আমির খসরু। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।